যে মহান রব্বে কারীম আমাকে আপনাকে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে ফারাক করে বিরত রেখে আল্লাহ তাআলা প্রতি সপ্তাহের ন্যায় তাফসীরুল কোরআন মাহফিলের দোয়ার মজলিসে জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামা একরামদের সোহবতে আল্লাহ তাআলা আসার বসার যে সুযোগ করে দিলেন, সে আল্লাহ তাআলার দরবারে আমরা সকলের দিল থেকে খুশি মনে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার সাথে এখানে এনেছেন। আপনারা জানেন যে আল্লাহ তাআলা হাদিসে কুদসির ভিতরে বলেছেন, আতাই কালামি ওয়া আযাবি কালামি। আল্লাহ পাক বলতেছেন যে আমার আযাব গজব আমার হুকুমে সৃষ্টি হয়, আর আমার নিয়ামতও আমার হুকুমে সৃষ্টি হয়। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ ছাড়া অন্য কারো হুকুম দেওয়ার ক্ষমতা আল্লাহ তাআলা কাউকে দেন নাই, যে আল্লাহ তাআলাকে কেউ অর্ডার করবে আর আল্লাহ তাআলা সেটা করবে। নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন যে আমার আযাব গজব আমার হুকুমে আমার অর্ডারে সৃষ্টি হয়, আর আমার আযাব গজব এবং আমার নিয়ামতও আমার হুকুমে সৃষ্টি হয়। সুবহানাল্লাহ। আমরা দেখেছি যে গত শুক্রবার, আজকে কি বার? রবিবার। গত শুক্রবার, যে শুক্রবার গেল 10টা 38 মিনিটের দিকে, যে আল্লাহ তাআলা সারা বিশ্ব, বাংলাদেশ, বিশেষ করে বাংলাদেশের এবং বাহিরেও এমন একটি ঝাঁকে দিয়েছে আল্লাহ তাআলা, সামান্য আল্লাহর অর্ডারে সামান্য জমিনটাকে ঝাঁকি দিয়েছে। বহু মানুষ মারা গেছে, বহু বিল্ডিং ধসে পড়ে গেছে। এই যে আমাদের হাজারীবাগে ঢাকা টানারি মোড়ে যে মসজিদের মিনারের কিছু অংশ ভেঙে পড়েছে। যাই হোক, বিভিন্ন জায়গায় বিভিন্ন দুর্ঘটনা ঘটেছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিপদ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে যে রক্ষা করেছেন, ভালো রেখেছেন, কোনো বিপদ আপদে আল্লাহ তাআলা আমাদেরকে ফেলেন নাই। শুকরিয়া মাবুদের। এই জন্য আমরা দিল থেকে আবারও শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। রব্বে কারীম বড় দয়া করে, মায়া করে, ইহসান করে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, সৃষ্টি সেরা জাতি, মানব জাতি হিসেবে সৃষ্টি করেছেন। যে বান্দা আমাকে ডাকবি, আমার প্রশংসা করবি, এটাই হলো তোদের কাজ। তোদেরকে আমি একমাত্র ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য দুনিয়ায় প্রেরণ করেছি। তোদের কাছে আমার আর কোনো চাওয়া পাওয়া নাই। এই জন্য আমরা বেশি বেশি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব, তাহলে আল্লাহ তাআলা নিয়ামত কি করবে? আরো বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। যদি শুকরিয়া আদায় না করি, গুনাহ আরো করতেই থাকি, জুলুম, স্বৈরাচারী, সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, অপকর্ম, অন্যায়, অত্যাচার আমরা যদি করতেই থাকি, আমাদের উপরে বিভিন্ন সময় বিভিন্ন আযাব গজব আসতে পারে এবং আসবে। আল্লাহ নবী দোয়া করেছিল যে আল্লাহ আমার উম্মতদেরকে সমূল একবারে সব ধ্বংস করবেন না। আল্লাহ তাআলা নবীজির দোয়া কবুল করেছিলেন, কিন্তু জায়গায় জায়গায় বিভিন্ন সময় আল্লাহ তাআলা আমাদের গুনার কারণে বিভিন্ন সামান্য আযাব দিয়ে থাকেন, সতর্ক করার জন্য, সাবধান করার জন্য, ঠিক কিনা? যেন আমার বান্দারা ফিরে আসে। নাফরমানি যখন চেয়ে যায়, বাড়তি হয়ে যায়, বেড়ে যায়, তখন আল্লাহ তাআলা একটু সামান্য জমিনটা নাড়া দেয়, বা বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা বিভিন্ন আলামত দেখান। যেহেতু পূর্বেকার যুগে এরকম বিভিন্ন, প্রায় সব নবীদের আমলে কাফেরদেরকে, জালেমদেরকে, স্বৈরাচারদেরকে বিভিন্ন সময় আল্লাহ তাআলা এরকম বিপদ আপদ, আযাব গজব দিয়ে সতর্ক করেছেন, ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত এরকম কম বেশি আযাব গজব আসতেই থাকবে।
আল্লাহ তাআলা সমস্ত আযাব গজব থেকে আমাদেরকে যেন হেফাজত করে বলে আমিন। ঈমানের সহিত দুনিয়াতে বসবাস করার তৌফিক দান করুক বলে আমিন। হায়াত যখন শেষ হবে আল্লাহ তাআলা যেন ঈমানের সাথে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুক বলে আমিন।